আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সিট। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। এই ডিমের কোরমাটি চাইলে আপনিও খুব সহজে বাসায় নিজের হাতেই তৈরি করে ফেলতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আমার এই ডিমের কোরমাটি ভালো লাগবে। তো চলে যাচ্ছি আমি কিভাবে এই ডিমের কোরমাটি করেছি। এখানে আমি 4টি কাজু বাদাম, 4টি কাঠবাদাম আর 10-12টি কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো আমি ব্লান্ড করে 2 টেবিল চামচ দুধের সাথে মিক্সড করে রেখেছি। তারপর নিয়েছি 5টি ডিম। আমি ডিমগুলো আগেই সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে এই যে এখানে আমি র্যাক করে নিয়েছি। চেষ্টা করবেন এভাবে র্যাক করে নিতে, তাহলে কিন্তু যখন কোরমা করব ভিতরে মশলাটা ঢুকলে খুবই স্বাদ লাগে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ডিমগুলোর সাথে ভালোভাবে মেখে নিব। ডিমগুলো যখন মাখা হয়ে যাবে চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুবই মচমচা হয়েছে। আগেই পেঁয়াজ বেরেস্তার জন্য কিছুটা তেল দিয়েছিলাম, তাই এখানে এক্সট্রা আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু তেমন একটা বেশি ভাজা যাবে না, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ডিমগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি, কালারটা কেমন হয়েছে। অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টি এলাচ, 2টি লং, ছোট 2 টুকরা দারচিনি আর 10টি গোলমরিচ। মশলাগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 7-8টি পেঁয়াজ আমি ব্লান্ড করে নিয়েছি। চাইলে কিন্তু আপনি পেঁয়াজ কুচি করেও ওখানে কোরমাটা করতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটার কোরমাটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে ভাজতে হবে। পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটা যেন দূর হয়ে যায়, কারণ ডিমের কোরমা কিন্তু বেশি একটা সময় লাগে না লাস্ট পর্যায়ে রান্না করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিব। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি সবগুলো মশলা একসাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সবগুলো মশলা ভালো করে মাখানোর পরে দিয়ে দিচ্ছি যে বাদামগুলো আমি ব্লান্ড করে রেখেছি সেই বাদাম বাটা। বাদামটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নিব। তো এখানে কিন্তু প্রায় মশলাটা লেগে আসছে, তার জন্য আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ডিমের কোরমাটাতে আমি কোনোভাবেই পানি ব্যবহার করব না। আমি দুধ দিয়ে সম্পূর্ণ কোরমাটা রান্না শেষ করব। যদি গ্রেভিটা লেগে যায় এখানে আমি বারবার দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারাও সেমটা করবেন। যতক্ষণ না আমার এই গ্রেভিটা ঘন হয়ে আসতেছে আমি ততক্ষণই কিন্তু অনবরত নাড়তে থাকবো। আর এখানে যখন মশলার উপরে তেল ছেড়ে দিবে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আলতোভাবে চারপাশ থেকে আবারও নাড়াচাড়া দিয়ে নিব। তবে সাবধান, বেশি জোরে নাড়তে যাবেন না, না হয় কিন্তু ডিম ভেঙে যেতে পারে। ডিমগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিব। 3 মিনিটের মতো মশলার সাথে ডিমটা আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি 200 মিলি গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা কিন্তু জাল করে নেওয়া, কাঁচা দুধ দিবেন না। দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি। একটু ঝালের জন্য 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম, আর 2টা কাঁচামরিচের মাথাগুলা একটু ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি বাজারে যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করেছি। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে এই রান্নাটা করে নিব। 6 মিনিটের মতো আমি এই ডিমের কোরমাটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে আসছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের কোরমা। তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।